আসসালামু আলাইকুম। ডে 11 আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দোয়া। এবং দোয়া বলতে গিয়ে প্রথমত যেটা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, অনেকেই মেডিটেশন নিয়ে অনেক প্রশ্ন করছেন, মেডিটেশন হালাল নাকি হারাম, মেডিটেশন কেন করতে হবে, মেডিটেশন করতেই হবে কি না। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে বলি না মেডিটেশন করতেই হবে। হ্যাঁ, আপনি মেডিটেশনের জায়গায় দোয়া করতে পারেন, জিকির করতে পারেন। সো সবাইকে মেডিটেশন করতেই হবে এরকম বিষয়টা না। এবং আমি মেডিটেশন কাদের জন্য বলছি, যারা মুসলমান না, এই গ্রুপে অনেকেই আছে যারা মুসলমান না, তারা মেডিটেশন করতে পারে। আবার অনেকে আছে যারা মানে জাতিগতভাবে মুসলমান কিন্তু তারা অ্যাক্টিভলি ইসলামের কোনো ব্যাপারে আগ্রহী না এবং তারা মেডিটেশনকে পছন্দ করে। সোজা কথা, তারা মুসলমান হিসেবে তারা অ্যাক্টিভলি ইসলাম প্র্যাকটিস করে না। এই গ্রুপটাতে অনেক রকম মানুষ আছেন এবং সবাইকে আমি ওয়েলকাম করি। সো আপনি যদি এমন কেউ হন যে খুবই ধার্মিক, নামাজ রোজা হজ জাকাত করেন এবং আপনি বিশ্বাস করেন যে, বা আপনি আলেমের কাছ থেকে শিখছেন যে আপনার মেডিটেশন হারাম, সেক্ষেত্রে আপনি দোয়া করেন, কোনো অসুবিধা নাই। সো সবাইকে মেডিটেশন করতেই হবে, হাই হাই ইয়াহিয়া ভাই সবাইকে মেডিটেশন করতে বলছে, না হলে হবে না, এরকম কিছু আসলে বিষয়টা না। বিষয়টাকে একটু সহজ করা যায়। আপনি যদি মনে করেন যে মেডিটেশন হারাম আপনার জন্য, আপনি মেডিটেশন করেন না, আপনি দোয়া করেন, জিকির করেন, এবং সেটা চমৎকার একটা বিষয়। আজকে আমরা মূলত দোয়া নিয়ে আলাপ করবো এবং দোয়ার সাথে রিলেটেড বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এটা ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে প্রথম বিষয়। সো সবাইকে মেডিটেশন করতে হবে না। আপনি যে আলেমের কাছ থেকে ইসলাম শিখছেন, সে যদি বলে মেডিটেশন করা হারাম, আপনি মেডিটেশন করেন না, ডান। যারা মেডিটেশন করতে চাচ্ছেন তাদেরকে, যারা অন্য ধর্মাবলম্বী অথবা মুসলমান হয়ে তারা আপনারা মনে করেন যে মেডিটেশন করাটা আপনাদের জন্য মিনিংফুল, অর্থবহ, সেটা আপনারা করতে পারেন। সেটা আপনাদের বিশ্বাসের জায়গা থেকে আপনারা করেন, কোনো অসুবিধা নেই। মেডিটেশনের ব্যাপারে আমি যেটা শিখছি সেটা আমি বলি। আমি যেটা শিখছি, অ্যাগেইন এটা হচ্ছে কি, আমি যেটা আলেমের কাছ থেকে শিখছি, শেখ ইসমাইল মাদানি, ওনার সাথে আমি বেশ ওয়েল কানেক্টেড। মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন দীর্ঘ সময়, এখন সাউথ আফ্রিকা বেসড। ওর সাথে অনেক লম্বা সময় ধরে পরিচয়। ওনার সাথে আমি বিভিন্ন ইসলামিক বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছে আমার। তো মেডিটেশনের ব্যাপারে ওনার যেটা মতামত, যেটা আমি ওনার কাছ থেকে শিখছি সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে গিয়ে যে মেডিটেশন হালাল নাকি হারাম, এটা নির্ভর করে মেডিটেশন বলতে আমরা কি বুঝাইতেছি তার উপরে। কারণ মেডিটেশনের আসলে কোনো ফিক্সড ডেফিনেশন নাই। সো ইসলামের শরীয়তে কোনো কিছু যদি হারাম বলতে হয়, তাহলে এটা প্রথমে একটা ডেফিনেশন ঠিক করতে হবে যে জিনিসটা ডেফিনেশনটা কী। সো মেডিটেশনের ওয়াইড রেঞ্জ অফ আন্ডারস্ট্যান্ডিং আছে মডার্ন টাইমসে। সো ওনার বক্তব্যটা হচ্ছে, মেডিটেশনে যদি, যেমন আমি যদি বলি যে মেডিটেশনের মধ্যে কোনো একরকম পূজা করা হয়, লেটসে পূজা, কেউ যদি বলে পূজা একরকম মেডিটেশন, দেন সেই ক্ষেত্রে এটা মুসলমানদের জন্য করা হারাম। আবার কেউ বলতে পারে যে না, জিকির একরকম মেডিটেশন। সো কেউ যদি জিকির করে তাহলে এটা একটা ভালো কাজ। সো এখানে মেডিটেশনের আসলে ডেফিনেশনটা কি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তো ওনার বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে মেডিটেশনে যদি কোনো সরাসরি কোনো শিরক বা কুফরের কোনো বিষয় না থাকে, অমুসলিমদের ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় না থাকে, এবং সেখানে যদি সরাসরি ইসলাম বিরোধী কোনো বিষয় না থাকে, সেটা হয় অ্যালাউড বা জায়েজ, অথবা সেটা যদি ইসলামের সাথে কমপ্লিমেন্টিং কিছু হয় তাহলে সেটা ভালো বা উত্তম। যেমন আমাদের ধর্মে মুরাকাবা আছে। মুরাকাবা হচ্ছে যেটা ইসলামিক মেডিটেশন। মুরাকাবার মধ্যে জিকির, তাসবিহ, সবার অনেক কিছু করে, আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা করা, সেই বিষয়গুলো পড়ে যায় মুরাকাবার মধ্যে। সো মুরাকাবা হচ্ছে কি, সহজ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইসলামিক মেডিটেশন, মুরাকাবার। সো আইডিয়াটা হচ্ছে কি যে মেডিটেশনের মধ্যে আপনি কি করতেছেন তার উপরে ডিপেন্ড করে মেডিটেশন কি ইসলামে অ্যালাউড কি অ্যালাউড না। মেডিটেশন কোনো ফিক্সড জিনিস না যে এইটাই মেডিটেশন, রাইট? আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক রকম জিনিসকে মানুষ মেডিটেশন বলে। মানুষ পূজাকেও মেডিটেশন বলে, মানুষ আবার অনেকে নামাজকেও মেডিটেশন বলে। নামাজের পূজা তো সম্পূর্ণ বিপরীত দুটো জিনিস। সো নামাজ যদি কেউ পড়ে, দেন সেটা ডেফিনেটলি একটা চমৎকার বিষয় ইসলামী দৃষ্টিকোণ থেকে। এবং মুসলমান হিসেবে আমরা ডেফিনেটলি সরাসরি কখনোই পূজাতে অংশগ্রহণ করি না। তো এই হচ্ছে গিয়ে বেসিক বিষয়টা। সো দোয়া করা অ্যাজ অ্যান এক্সাম্পল, অনেকে দোয়া করাকে মেডিটেশন বলে, কারণ বেশিরভাগ মেডিটেশন প্রোগ্রামে একরকম দোয়া আছে, কিন্তু দোয়াটা কার কাছে করা হইতেছে সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে ইসলামী দৃষ্টিকোণ থেকে মেডিটেশন আল্লাহর কাছে দোয়া করলে সেটা একটা ইবাদতের একটা পার্ট, বাট দোয়া যদি করা হয় যদি কোনো মূর্তির কাছে, দেন ডেফিনেটলি সেটা হারাম।
সো এই হচ্ছে কি বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিংটা যে মেডিটেশন হালাল নাকি হারাম অ্যাকর্ডিং টু শেখ বিলাল ইসমাইল, এটা ডিপেন্ড করে হচ্ছে মেডিটেশনে কী করা হচ্ছে তার উপর, কী বৈশিষ্ট্য বহন করতেছে মেডিটেশনটা সেটার উপরে। সো মেডিটেশনে যদি হারাম কিছু করা হয় দেন এটা হারাম, মেডিটেশনে যদি হারাম কিছু না করা হয় তাহলে সেটা হালাল। মেডিটেশনে যদি কোনো ইসলামী ইবাদত করা হয় মেডিটেশনকে মানে চিন্তা করে, সেটা তসবিহ হোক, সেটা নামাজ হোক, দেন সেটা অবশ্যই একটা মানে চমৎকার একটা বিষয়। যেমন মুরাকাবা আমাদের ধর্মে সবসময় ইসলামী মেডিটেশন নামে এটা প্রতিষ্ঠিত ছিল সেই অনেক 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 যুগ আগ থেকে। সো এবং সেই জিনিসগুলোর রেফারেন্স আমরা ইমাম গাজ্জালির বইতে আমরা মাল্টিপল টাইমসে পাই, বা আরও অনেক মানে আলেমদের রেফারেন্স আমরা পাই মুরাকাবার বিষয়ে দীর্ঘ আলোচনা। সো সেই জায়গাটা থেকে এইটার ব্যাপারে সংক্ষিপ্ত আলাপটা হচ্ছে এটা, দোয়া করা আমাদের জন্য একটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আগে একবার বলছি, আপনি যদি কোরআনে দেখেন প্রায় সকল নবী রাসূল যাদের কথা কোরআনে আসছে তারা সবাই দোয়া করছেন। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা দোয়াটাকে খুব আন্ডার এস্টিমেট করি। এই যে ওয়েক আপ প্রোগ্রামে আপনি যদি এখানে যদি দোয়াকে আপনারা যদি ইন্টিগ্রেট করতে পারেন তাহলে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। দোয়া বলতে কি বোঝানো হচ্ছে? দোয়া বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনি আল্লাহর কাছে এমনভাবে চাবেন অ্যাজ ইফ আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, কারণ নিশ্চয়ই আপনি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। এবং আপনি এই বিশ্বাসে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনার দোয়া শুনবেন এবং আল্লাহ আপনার দোয়া সর্বোত্তম উপায়ে কবুল করবেন। আপনি যখন দোয়া করবেন আপনি আরবি ভাষা ব্যবহার করতে পারেন, কিন্তু সর্বোত্তম হচ্ছে আরবি ভাষা ব্যবহার করলে ওই আরবি ভাষার অর্থগুলো জানা, যে আপনি আরবিতে যা বলতেছেন সেটা আপনি বোঝেন। আরবি না পারলে আপনি বাংলাতে বলবেন। অজু থাকলে অজু সহ করবেন, অথবা অজু ছাড়াও দোয়া করা যায়। কিন্তু আমরা অনেকে দোয়া করি না। ফজরের নামাজের আগে বা ফজরের নামাজের পরের যে সময়টা, অথবা আপনি যখন হাঁটতেছেন বা তখন দোয়া করার একটা চমৎকার সময়। আমাদের 24টা ঘন্টা চলে যায়, কিন্তু আমাদের মনোযোগ দিয়ে আল্লাহর কাছে আমাদের নিজেদের মনের প্রাণের ভাষায় আমরা যে মন খুলে সব কিছুকে আল্লাহকে বলবো সেই বিষয়টাই কিন্তু আমাদের করা হয়ে ওঠে না। এবং এইটা আমাদের একটা বড় রকমের বিষয়। সো আমি দোয়া নিয়ে আরও একটা পার্ট করব, বাট আমি আজকে এই জিনিসটা এস্টাবলিশ করতে চাই আমরা যেন 10 মিনিট হইলেও এই যে 1 ঘন্টার একটা প্রোগ্রাম আমরা করতেছি এর মধ্যে যেন আমরা দোয়াকে ইন্টিগ্রেট করি। আমরা যখন দোয়াকে ইন্টিগ্রেট করব তখন আমাদের এই প্রোগ্রামটা আরও সুন্দর হবে। সো আমি ফজর নামাজটা পড়লাম, তার সাথে সাথে আমি দোয়া করলাম, বা ফজর নামাজের আগে আমি দোয়া করতে পারি। আমি হাঁটতেছি তখন আমি দোয়া করলাম, আমি মন খুলে আল্লাহকে আমি 10 মিনিট আমার জীবনের সমস্ত চাওয়াগুলো এবং কষ্টগুলো আমি আল্লাহর কাছে পেশ করলাম। সূরা ইউসুফে একটা সুন্দর দোয়া কি বলা হয়েছে যে 86 নম্বর আয়াতে, আমি শুধুমাত্র আমার সমস্ত কষ্টগুলা এবং আমার ক্লান্তি, সমস্ত রকম কষ্ট ক্লান্তি না পাওয়াগুলো আমি আল্লাহর কাছে পেশ করতেছি, কারণ আমি তো জানি উনি আমার কষ্টটাকে বুঝবেন এবং উনি আমার কষ্টটার কোনো সমাধান দিতে পারবেন, অন্য কেউ তো পারবে না। কেউ কি আসলে সত্যিকার অর্থে আপনার কষ্টটা বুঝে? ধরেন আপনি আপনার প্রেগনেন্সির পেইনটা আপনার হাজব্যান্ডকে বুঝাতে যাচ্ছেন, আপনি কি কখনো পারবেন? ধরেন আপনি আপনার মা হারানোর কষ্ট আমাকে বুঝাতে যাচ্ছেন, আপনি কি আসলে পারবেন? আল্লাহ জানেন। সেম ওয়েতে আল্লাহই আপনাকে ওই মানসিকভাবে প্রশান্তিটা দিতে পারবে এটা থেকে বের হওয়ার জন্য, এবং এটা আল্লাহর পক্ষেই সম্ভব। সো আমি এই ভিডিওর সাথে কমপ্লিমেন্ট করে আমি মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে গতকালকে একটা ভিডিও করছিলাম। এই ভিডিওটা আমি দিয়ে দিতে চাই, কারণ আমি মনে করি এটা উপকারী। আমি দোয়া নিয়ে আরও কন্টিনিউ করব, বাট আমার প্রথম রিকোয়েস্ট আপনাদের কাছে, আমরা আগে 5-10 মিনিট জন্য সময় হইলে আমরা যেন দোয়া করার অভ্যাসটা শুরু করি ওই 1 ঘন্টার মধ্যে। আমার যদি নামাজ হয় 10-15 মিনিটে, যেন আমরা 5 থেকে 10 মিনিটে আমরা দোয়াটা করতে পারি, বা আমরা হাঁটার মধ্যে দোয়াটা করতে পারি। আপনি যখন প্রতিদিন দোয়া করবেন, লাইক মন খুলে আল্লাহকে সব কিছু বলতেছেন, আপনি দেখবেন এটা 7 দিন করার পরে আপনার স্পিরিচুয়াল যেই কী বলবো, আপনি একটা ডিফারেন্ট স্পিরিচুয়াল লেভেলে নিজেকে পাবেন। আপনি দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আল্লাহর সাথে আমি আরও বেশি কানেক্টেড। সো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।